বর্তমানে আছে, এটাকে চান্দিনাপাড়া বলা হয়। এই রাস্তাগুলো একটু খারাপ। এটা হচ্ছে চান্দিনাপাড়া পশ্চিম বড়াগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় আর কি এটা। তো জায়গাগুলো দেখুন, সব দিকে এই পাশে আসলেই আসলে সব দিকে সবুজ আর সবুজ। মানে গ্রামের সব রাস্তাই অনেক সুন্দর হয়ে থাকে। তো দেখুন গ্রামের পরিবেশ, একদম নিমজখানার এই সাইডে আসছি। আসলে জায়গাগুলো অনেক সুন্দর লাগতেছে, জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে, কিন্তু মাটির রাস্তা হইলেও জায়গাগুলো আলাদা, জায়গাগুলোর মধ্যে আলাদা একটা ভালো লাগা আছে। দেখুন একবার ভিউটা, ওয়াও, সবুজ আর সবুজ, যেদিকে দু চোখ যায় সবুজ আর সবুজ। তো সৌন্দর্য দেখা শেষে এখন যাচ্ছি বাড়ির পথে। আসলেই মানে জায়গাগুলো যে এত সুন্দর, যা বলার মতো না। তো এখন যাচ্ছি বাসায়। সৌন্দর্য দেখা আজকের মতো শেষ। আমি সব সময় 6টা থেকে 6:30টার সময় বাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করি। এই সময় আমার কাছে ওয়েদারটা অনেক সুন্দর লাগে, মানে ওয়েদারটাকে নতুন ভাবে পাওয়া যায় আর কি। তো এই সময়টাতে সূর্যটা ঠিক ডুবে যায়, অস্ত যায় আর কি, এবং পরিবেশটা অনেকটাই শান্ত থাকে। আর শান্ত পরিবেশ মানেই সুন্দর পরিবেশ। তাই আর কি সবসময় আমি ওই সময়টাতেই বের হওয়ার ট্রাই করি। গাড়িটা খুবই ধুলা উড়ায় যাচ্ছে। সবসময় গাড়ির এক সাইডে থাকার চেষ্টা করবেন, কখনোই পিছন বরাবর বা এরকম মাঝখান বরাবর থাকবেন না, তাহলে সামনে কি হচ্ছে তা বুঝতে পারবেন না। সবসময় একটু সাইড হয়ে থাকার ট্রাই করবেন, তাহলে এতে আপনার সামনে কি হচ্ছে তাও দেখতে পারবেন, এবং সে যদি হঠাৎ করে কোনো টার্ন নেয় বা ব্রেক করে, তাহলে আপনি অনেকটাই সেভ হতে পারবেন পিছনে থাকার তুলনায়। কিন্তু পিছনে থাকলে আর কি সেটা হয় না।
গাড়িটাকে সাইড ছিল দেখে সুন্দর মতো কাটা চলে আসতে পারলাম, কিন্তু কাটালেই হবে না, রাস্তা যে খারাপ তার জন্য জোরে গাড়ি চালানোটাও ঠিক হবে না। যতটা সম্ভব গাড়ি স্লো নিয়ে যাওয়ার ট্রাই করতে হবে। যে এখানে ট্রাকটা এমন হয়েছিল যে সাইডে পাচ্ছিলাম না, পরে সাইড পেয়ে সুন্দর মতো বেরিয়ে চলে আসতে পারলাম। তো অন্ধকারের পথে এখন পুরো অন্ধকার হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো আমি সবসময় মাগরিবের আজানের আগেই বাসায় ঢুকে পড়ি, তারপরে কিছুক্ষণ রেস্ট নিয়ে এডিটিং শুরু করি এবং রাত 12টার মধ্যেই দেওয়ার ট্রাই করি। কিন্তু আসলে খুব কম রাত 12টার মধ্যেই দেওয়া হয়, কারণ সন্ধ্যার সময়টাতে একটু ফ্রেন্ডরা আসে, একটু আড্ডা দেওয়া হয়। আর তাদেরকে আড্ডা দেওয়ার সময় যদি আবার বলা হয় যে আমার কাজ আছে, তারা অনেকটাই বিরক্ত মনে করতে পারে বা ভাবতে পারে আমার ভাব বাড়ছে বা এরকম কোনো কিছু। তাই সবকিছু তাল মিলায় চলতে হয় আর কি। জীবনে চলার পথে সবকিছুরই তাল মিলায় চলতে হবে। শুধু যে ব্লগ করতেছি দেখে এডিটিং নিয়েই থাকবো, ফ্রেন্ডকে সময় দিব না, সেটা করা যাবে না। তো সবসময় সবকিছু মেনটেনেন্স অবশ্যই করাটা জরুরি। হেডলাইটটা জ্বালাতে বাধ্য হইলাম, কারণ জায়গাটা এতটাই অন্ধকার, মানে আমার কাছে অন্ধকার অন্ধকার লাগতেছিল। আর যত আলো কিছু থাকবে, মানে হেডলাইট জ্বালানো থাকলে আপনার সামনের ব্যক্তি সহজেই আপনাকে ছাড় দিতে পারবে আর কি। এই সমস্ত জায়গাগুলোতে হেডলাইটটা না হইলেও সাইড লাইটটা দিয়ে রাখবেন, তাইলে হচ্ছে সামনের জন আপনাকে খুব সহজেই দেখতে পারবে এবং সে বুঝতে পারবে যে আর কি আমাকে কতটুকু সাইড দিতে হবে। আসলে খুবই জায়গাগুলো আসলে খুব অন্ধকার। এটা সুন্দর লাগতেছে, একবার দেখুন। আমাকে প্রকৃতির সৌন্দর্যটাই অনেক ভালো লাগে। আমি কিন্তু এখন পর্যন্ত ডোমা থানার বাইরে যাইনি, তবে আপনাদের কাছে অনুরোধ যে ডোমা থানার মধ্যে যদি আরো কোথাও কোনো সুন্দর দৃশ্য থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি আপনাদের এই আবদারটুকু রাখার ট্রাই করব। শুধু ট্রাই না, আমি অবশ্যই রাখবো। আল্লাহ যদি বাঁচা রাখে, আল্লাহ যদি তৌফিক দান করে, অবশ্যই যাব। তো কালকে আবার যাব গরু কিনতে, বা বসুনিয়ার হাট। কালকে আপনাদের সামনে নিয়ে আসবো বসুনিয়া হাট। তো কালকে বসুনিয়া হাট থেকে হাটের যে মজাটা, সেটা কালকে আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ। তো কালকে ইনশাল্লাহ আসবে ডোমার বসুনিয়া হাট, যেটা ডোমার থেকে প্রায় 3 কিলোমিটারের কাছাকাছি। কত সুন্দর লাগতেছে। এখন যে জায়গাটাতে আছি, জায়গাটার নাম হচ্ছে চান্দিনা পাড়াই বলা চলে বা বলে হয়তো বা, আমি সঠিক জানি না আসলে। এই সাইডগুলোতে ইদানিং আসা হচ্ছে, তবে এই সাইডগুলা মানে এই রাস্তাগুলো খুবই রিস্কি রাস্তা, অনেক আঁকা বাঁকা পথ দিয়ে যেতে হয়। এটা মনে হয় কোনো একটা স্কুল বা ইউনিয়ন পরিষদের কিছু একটা হবে, ঠিক জানা নাই, মানে বুঝতে পারতেছি না। আসলে অনেক সুন্দর লাগতেছে দৃশ্যগুলা। যেমন এখানটা টাওয়ারের পাশে প্রাকৃতিক সৌন্দর্যটা আসলে অনেক মনোমুগ্ধকর, অনেক সুন্দর লাগতেছে। তো যেটা বলছিলাম, কালকে
যাব তোমার বসুনিয়া হাটে ইনশাল্লাহ। গরু দেখতে যাব, পছন্দ হইলে অবশ্যই কিনবো। আজকেও গরু দেখলাম কিন্তু পছন্দ হয়েছিল, দামে বললো না। তো এইভাবেই আস্তে আস্তে কোনো না কোনো দিন জায়গাটা ভালো লাগছে, একটু ঘুরে আসি, দেখে দিতে কোথায় যাওয়া যায়। বাড়ি যাওয়ার পথে এত সুন্দর একটা জায়গা পাইলাম, রাস্তাটা আসলে অনেক সুন্দর লাগতেছে। রাস্তাটা ঢুকলাম শুধুমাত্র সৌন্দর্য, অনেক সুন্দর লাগতেছিল সাইডটাতে, পাশে একটা টাওয়ার, তারপর সে ওয়েদারটা। তো সবসময় সুন্দর জিনিসগুলো দেখতে খুবই ভালো লাগে। এখন আর কোথাও থামাথামি করবো না, আল্লাহ যদি নিয়ে যাওয়ায় সুন্দর মতো ডোমারেই যাব। বর্তমানে আছি চান্দিনাপাড়া জায় মসজিদের সামনে। এখানকার যে নামাজ চলতেছে, এখানকার যারা যারা আমার সাবস্ক্রাইবার আছেন তারা অবশ্যই লাইক করবেন এবং জানাবেন কার কার বাড়ির সামনে দিয়ে গেলাম। এবং যারা এই ভিডিওটা দেখে এখনো সাবস্ক্রাইব করেননি, আপনারা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমার ছাড়া প্রত্যেকটি ভিডিও সবার প্রথমে আপনি পেয়ে যান। তা বর্তমানে ঢুকে পড়ছি ডোমার বাজারে, চান্দিনাপাড়া রোড বাজার। তো যারা যারা আমার ভিডিও দেখে এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেন, তাইলে আমার ছাড়া প্রত্যেকটি ভিডিও আপনি সবার আগে পেয়ে যাবেন।